মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আপনারা মনে জীবনে শুনছেন না? শুনছেন? শুনলে একটু তাল মিলে এখন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব দড়ি, ওই দিন আমার মনা বাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। যদি বলেন মারহাবা। পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি পৃথিবীর মানুষগুলাকে আপনি জানায় দেন, নবী সারা জাহানের মানুষগুলাকে, সারা জাহানবাসীকে আপনি জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাধারণ হিসেবে পৃথিবীর মধ্যে পাঠাই নাই। জুড়ে বলেন মারহাবা। আবার আছে জবান বন্ধ করে বসে আছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমি দুরূদ শরীফের কথাগুলো বলতেছি। এ দুনিয়ার মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের কেমন সম্মান। হাদিস শরীফের মধ্যে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। জোরে বলি মারহাবা। বন্ধুরে আমার ও নবীর পাগলরা, ও আমার আশিকান জাকিরান মুহিব্বিন বাবারা, ও যুবক বন্ধুরে আমার, এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুনতাজুল আরিফিন হেলালি সাহেব, উনি আছেন ঘরের ভিতরে। মারহাবা বলেন। এই যে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি, তিনি তো একজন আলেম মানুষ। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, তিনার নাম যদি আমি আব্দুল কাদের হুসাইন তসবির মধ্যে 100 বার অথবা 1000 বার জফি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটাও নাকি আপনি আমাদের আমলনামার মধ্যে দিবনি? দিবে? আওয়াজে বলতে আমরা দিব। আরেকটু জোরে বলেন, দিবে? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ কেমন সম্মান দেয় যুবক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে আমার আল্লাহ 10টা গুনাহ 10টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করলে কয়টা নেক? আরেকটু জোরে বলেন, কয়টা নেক? 10টা। শুধু তাই নয় রে যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তা ওই ব্যক্তিটার উপর, ওই ব্যক্তিটার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আমরা যখনই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব, যখনই নবীর মহব্বতে আমরা দুরূদ পাঠ করব, নবীর মহব্বতেই পড়া লাগবে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা?
কারণ আপনি যদি নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করেন রে যুবক, ও আমার মুরব্বী বাবারা, ও আমার তরিকতপন্থী মা ও বোনেরা গো, আপনারা যে যেখান থেকে আমার কথাগুলি শুনতেছেন গো মা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি গো মা, নবীর দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমলনামার মধ্যে এমন নেকি দান করেন আপনি যা জিন্দেগিতেও কল্পনা করতে পারবেন না। কথা বলেন বাবা, ঠিক না বেটি? হাসরের ময়দানের মধ্যে এমন একটা পর্ব আসবে, বলবো হাসরের ময়দানের মধ্যে এমন একটা পর্ব আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা গুলার নেকি আর বদি মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। জোরে বলেন, দিবে কি দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র ওজন দিবে রে যুবক, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, ও ফেরেশতারা দলে তোমরা ওই লোকটারে তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। আর কিছু কিছু বান্দাগুলা থাকবে যাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাবে আর তাদের বদির পাল্লাগুলো ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ফেরেশতারা দলেরা রে, ও ফেরেশতারা দলেরা তোমরা যাও যাও, ওই লোকগুলো তোমরা জাহান্নামের ভিতরে ঢুকায়া দাও। যেই মাত্র তোরা বলবে রে যুবক, জাহান্নামের ফেরেশতাগুলো ওই ব্যক্তির হাতের মধ্যে হাত করে লাগায়া দিবে, তারা পায়ের মধ্যে বেড়ি লাগায়া দিবে, তারা হাতের মধ্যে হাত করে লাগাইয়া পায়ের মধ্যে বেড়িগুলা লাগাইয়া ওই ব্যক্তিগুলারে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যেই মাত্র জাহান্নামের দিকে নিয়ে যাবে রে যুবক, ওই দিক দিয়ে মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে ছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম সব কিছু দেখতেছেন। যেই মাত্র দেখবে ওই বান্দাগুলোর টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর ওই আদম আলাইহিস সালাম ঠিক তখনই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে একটা ডাক মেরে দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, নবী গো, ও মার নবী, দয়ার নবী, আপনি কোথায় গেলেন গো নবী? আপনি কোথায় গেলেন গো নবী? আপনি কোথায় গেলেন গো নবী? আপনার উম্মত গুলার তো জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিনের গলা মুবারকের মধ্যে একটা সবুজ কালার একটা গামছা মুবারক থাকবে। ওই গামছা মুবারকটা গলা মুবারক থেকে ঠাইনা আইনা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কোমর মুবারকের মধ্যে একটা গিট্ট দিয়া ফালাইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নেও রে যুবক, দুরূদ শরীফের কেমন সম্মান আর কেমন ইজ্জত একটু চিন্তা করে দেখেন। যেই মাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই গামছা মোরকটা টাইনা কোমরের মধ্যে গিট্ট দিয়ে ফালাইব, ওই ফেরেশতাগুলোকে ডাকবে যারা ওই বান্দাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওই বান্দাগুলোকে ওই ফেরেশতাগুলোকে ডাকবে, ও ফেরেশতার দলের তোমরা থামো। ওই ফেরেশতাগুলোর কানের মধ্যে আওয়াজগুলো যায় পৌঁছাইবে না। হাদিস শরীফ সাক্ষী দেয় রে যুবক, ওই ফেরেশতাগুলো আস্তে আস্তে করে জাহান্নামের দিকে অগ্রসর হইবে। যেই মাত্র জাহান্নামের দিকে অগ্রসর হবে, জাহান্নামের কাছাকাছি যাই একদম জাহান্নামের গর্তের সামনে দাঁড়ায়া থাকবে। জাহান্নামের গর্তের সামনে দাঁড়ায়া ওই বান্দাগুলো ধাক্কা মাইরা ফেরেশতাগুলো ফারায়া দিতে যাবে। যেই মাত্র ধাক্কা মেরে ফেলে দিতে যাবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা দিয়া ফালাইব। জোরে জোরে সিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি কেন সিজদা মেরে দিলেন গো নবী? আপনি কেন সিজদা মেরে দিলেন? বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশিকান জাকির মুহিব্বিন বাবারা, যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক মারবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন সিজদা মেরে দিলেন গো নবী? আপনি কেন সিজদা মেরে দিলেন? হাদিস শরীফ সাক্ষী দেয় রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সিজদা দিয়া এমন ভাবে কাঁদবে, একটা ছোট্ট বাচ্চা মায়ের দুধ খাওয়ার জন্য যেইভাবে কাঁদে, আমার নবী রাহমাতুল লিল আলামিন
ওই উম্মতগুলোর জন্য এইভাবে হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র এইভাবে কাঁদতে থাকবে রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কিসের জন্য কাঁদেন? নবী আপনি কিসের জন্য কাঁদেন? আমার নবী ডাকে দিয়ে বলবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ছড়িয়েছি ওই বান্দাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি একমাত্র ওই গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ও রব্বুল আলামিন, আজকে তুমি তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবা, আমি নবী হইয়া সহ্য করতে পারি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, তাহলে আপনি কি চান গো নবী, একটু বলেন। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি চাই আমার ওই উম্মতগুলার নেকি আর বদি আবার নতুন করে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক মারবে, ও ফেরেশতার দলেরা তোমরা থামো। ওই ফেরেশতা আমরা একদম থেমে যাবে, সাথে সাথে জায়গা একদম কাট হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, ও ফেরেশতার দলেরা তোমরা থামো। সমস্ত ফেরেশতারা একদম থেমে যাবে, ওই বান্দাগুলোকে জাহান্নামের মধ্যে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, ও ফেরেশতার দলেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেই মাত্র এই কথা বলবে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও ফেরেশতার দলেরা তোমরা ওই বান্দা ওই উম্মতগুলোর আবার নতুন করে মিজানের পাল্লার সামনে নিয়ে দাঁড় করায় দাও। যেই মাত্র তাদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করাইব রে যুবক, মিজানের পাল্লার সামনে দাঁড় করাইয়া তাদের নেকি আর বদি আবার যেই মাত্র মিজানের পাল্লার মধ্যে তুলবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার সামনে আসে না নাই? যেই মাত্র নবী রাহমাতুল লিল আলামিন দেখবে তাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাচ্ছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে নেকির পাল্লার সুতার মধ্যে এইভাবে ধরে ফেলবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবী বিনে এই জগতে বাংলা আমার কেহ নাই। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? দয়াল নবী বিনে এই জগতে বাংলা আমার কেহ নাই। ওরে জীবনে দরকার ছিল ওরে নবীর দয়ালো পেলাম গো। কথা বলেন বাবা, ঠিক কিনা? ওরে জীবনে দরকার ছিল ওরে নবীর দয়ালো পেলাম গো। ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালা যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। বলেন দয়াল নবী বিনে এই জগতে বাংলা আমার কেহ নাই। জোরে জোরে কন্যা বাবা, ঠিক কিনা? ইয়ে দুনিয়ার মুসলমান শুই না রে ওরা যুবক,
আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে নেকির পাল্লা সুতার মধ্যে এইভাবে ধরে ফেলবে রে যুবক। এইভাবে ধরে ফেলার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামা মুবারকের পকেট মুবারকের মধ্যে এইভাবে আস্তে করে হাত মুবারক ঢুকায় দিব। ও বন্ধুরে বন্ধুরে, যেই মাত্র এইভাবে পকেট মুবারকের মধ্যে হাত মুবারকটা ঢুকায় দিব, হাত মুবারকটা ঢুকাইবার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন পকেট মুবারক তাইকা ছোট্ট একটা এইভাবে ছোট্ট একটা বলাল সরাল একটা কাগজের টুকরা বাহির করবে। জোরে জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। এই ছোট্ট কাগজের টুকরাটা বাহির কইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন তার নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবে রে যুবক। যেই মাত্র নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবে তার নেকির পাল্লা পারি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, ও ফেরেশতার দলেরা ওই লোকটা হলো জান্নাতি। তার হাতের মধ্যে হাত করেছিল, টাস টাস করে পুরো জমিনের মধ্যে পড়ে যাবে। জাহান্নামের বেরি পড়া ছিল পায়ের মধ্যে, টাস টাস করে জমিনের মধ্যে খুলে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দলেরা তোমরা যাও যাও আমার ওই বান্দাগুলোর তোমরা জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। ঠিক ওই সময় ওই ফেরেশতারা গুলা বলবে, থামেন, আগে যার কারণে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচছি তার পরিচয় আগে জানলাম। মারহাবা বলেন। গভীর মানে যেই মাত্র এই কথা বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম তোমাদের ওই নবী যেই নবীর উপর তোমরা কার্বনারি মাহফিলের মধ্যে যাইয়া দুরূদ শরীফ পাঠ করেছিলে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু এ বন্ধুরে, আমি হলাম ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনাকে তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নবীকে ভালোবাসতে। আমি হলাম ওই নবী রাহমাতুল লিল আলামিন যেই নবীর ইজ্জতের মধ্যে আঘাত করার কারণে তোমরা প্রতিবাদ করেছিলে। চিৎকার মেরে বলেন, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলে আমরা বাঘের মতো গর্জন করার প্রয়োজন আছে না নাই? এই দুই হাত তুলে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল কাদের আল হুসাইনি সাহেব। গভীর মনোযোগ। ওই দিক দিয়ে আলোচনা লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত, এই জন্য শর্ট করে কথা বলতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, এ আমার উম্মতের দলেরা, ওই যে তোমরা মাহফিলের মধ্যে মাঝে মধ্যে মাহফিলের মধ্যে বসে বসে মাঝে মধ্যে মসজিদের মধ্যে বসে বসে মাঝে মধ্যে নেক মিলাদ মাহফিলের মধ্যে বসে বসে যেই নবীর উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করেছিলে, আমি হলাম ওই নবী রাহমাতুল লিল আলামিন। আবার যেই মাত্র বলবে রে যুবক, ওই লোকগুলা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার পরিচয় তো পাইলাম, কিন্তু ওই যে কাগজের একটা টুকরা নেকির পাল্লার মধ্যে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ের নবী দয়ার নবী, জানতে চাই ওই কাগজের টুকরা কিসের টুকরা একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত, ও উম্মতের দলেরা, ওই যে আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতারা তোমাদের চতুর্দিকে মোতায়েন করে রাখা হয়েছিল। ওই ফেরেশতাগুলো আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দুরূদ শরীফ আইনা পৌঁছাইতো, তোমার নামটা সহ তোমার সৈয়দ গোষ্ঠীর নাম সহ আইনা আমার কাছে পৌঁছাইছিল। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই দুরূদ শরীফটা সহ কাগজের মধ্যে নোট করে রেখেছিলাম। আজকে আমি যেই মাত্র দেখলাম রে উম্মত, তুমি আমার দুরূদ পড়ো না, উম্মত তুমি যাওয়া জাহান্নামে, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই দুরূদ শরীফের কাগজের টুকরাটা নিয়ে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হাজির হয়ে গেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুইনা নেও। এবার আপনারা বলুন, যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে নাকি কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ পড়ুন না উম্মতের 10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করে দেয়। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দেয়। চিৎকার মেরে বলেন, ওই নবীর মহব্বতে আমরা দুরূদ ও সালাম পড়তে রাজি আছি না নাই? তাহলে একটু মহব্বতে পড়ে আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই কয়েক মিনিট একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি মাহবুব তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি মাহবুব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী গো প্রেম রোগে দইরাছে আমারে, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী গো প্রেম রোগে দইরাছে আমারে, ওই আমার কাইতে সুখ নাই বইতে সুখ নাই, দেখা দেন নবী আমারে প্রেম রোগে দইরাছে আমারে। জুড়ে জুড়ে কর না বাবা ঠিক কিনা? সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য বিনত লাখ কোটি শুকর সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দরমন্ডল ঐতিহ্যবাহী ৬ নং ওয়ার্ড উত্তরগ্রাম কারকনহাটি মিরানিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী ও মর্যাদানে মাগফিরাত কামনায় চতুর্বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আসার ও বসার জন্য মহান রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকর আদান করে পাঠ করি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে আমাদের এই সালাম আমাদের এই দরুদ আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে যেন স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন এজন্য সবাই আবারো উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই খুশি না বেজার? জোরে বলেন সবাই খুশি না বেজার? মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আমার সম্মানিত বড় ভাই হযরত মাওলানা কে এম আল আমিন আশিকি হুজুর। আমার পরে আলোচনা করবেন আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি উনিও আলোচনা করবেন। আমার পরে অত্যন্ত আলোচনা আপনারা শুনবেন, তাই আপনারা মনোযোগের সাথে আপনাদের বসতে হবে, ঠিক কিনা বলেন? বাড়িতে গেলে কি আলোচনা শুনতে পারবেন? আলোচনা শুনবেন কিন্তু মনোযোগ হবে না, ঠিক কিনা বলেন? মাহফিলে প্যান্ডেলের ভিতরে বসে থেকে আলোচনা যেভাবে শোনা যায় এবং যেভাবে বোঝা যায়, বাড়ির ভিতরে ঘরের মধ্যে বসে বসে ঠিক এমন ভাবে আপনি বুঝতে পারবেন আর একটু জোরে বুঝতে পারবেন। এই জন্য প্রয়োজন হচ্ছে আপনাকে মাহফিলে প্যান্ডেলের ভিতরে আসতে হবে, বসতে হবে এবং মনোযোগ দিতে হবে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? বাজান আমি ভূমিকার দিকে যাব না আর এক্সট্রা কিছু কোনো কথাও আমি বলবো না, যেহেতু আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস মুবারক আমি পেশ করেছি। এই কোরআনুল কারীমের আয়াতে কারিমাকে সামনে রেখে নবীজির হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা আমি আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যেন আপনি আমাদের সকলকে বুঝার ও মানার এবং আমল করার জন্য রব্বুল আলামিন তৌফিক দান করেন। এজন্য সবাই আবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান আজকে যে আলোচনা করব এটা হলো ঈমানি আলোচনা, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে যারা এখন পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাধারণ মানুষ বলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজে বোঝা যায় মনে নাই? আছে তো? আজকের আলোচনা ওই সমস্ত মানুষগুলোর জন্য অত্যন্ত প্রয়োজন। এই জন্য যারা মনে করে আমরা নবী হলো আমাদের মতো, তাদেরকে একটু মনোযোগ আকর্ষণ দিতে আমি বলতেছি, আপনি একটু মনোযোগ দেন। দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি কোরআনের মধ্যে বলতেছেন, যদি বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু নবী গো, ও আমার নবী দয়ার নবী, আপনি পৃথিবীর মানুষগুলাকে আপনি জানায় দেন নবী, সারা জাহানের মানুষগুলাকে সারা জাহানবাসীকে আপনি জানায় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাধারণ হিসেবে পৃথিবীর মধ্যে পাঠাই নাই। জুড়ে বলেন মারহাবা। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ ও রব্বুল আলামিন, তাহলে তুমি যদি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সাধারণ হিসেবে না পাঠায় থাকো আল্লাহ, তাহলে কি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সমস্ত জাহানের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য, 18,000 মাখলুকাতের জন্য, জিন ইনসান মানব দানব যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে শুধু মানুষের জন্য বলে নাই, ঠিক কিনা বলেন? বলছেন সমস্ত জাহানের জন্য। সমস্ত জাহানের মধ্যে জিন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? অর্থাৎ সমস্ত জাহানের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহানের জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। জোরে জোরে কলিমা আল্লাহু আকবার। ये দুনিয়ার মুসলমান শুইনা নেওরা যুবক, কেমন রহমত হিসেবে দুনিয়ার মধ্যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনি আমাদের বুঝার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এইগুলা বিষয় অবশ্যই বুঝার দরকার।
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমরা যারা সাধারণ মানুষ আছি, যদি আজকে যদি আলামিন বাইরে আমি যদি কোনো একটা সমস্যার মধ্যে ফালাই তারা কষ্ট দেই, যত ভাই বন্ধু কইবো আব্দুল কাদের ভাই আজকে আমারে বাগে ফালাই কষ্ট দিছো, ভবিষ্যতে তোমার ভাইয়া লই, আমি যদি সুযোগ পাই তোমার ঠ্যাঙ্গের নলির নেমে খাইতে দেব, ঠিক কিনা বলেন? আরেকটু জোরান ঠিক না বেটি? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন, নবীকে যদি কেউ যদি কোনোদিন কষ্ট দিত আমার নবী তার পাল্টা জবাব কোনোদিন দিতেন না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, ওই সময়টা খুবই একটা খারাপ সময় ছিল, খুবই একটা জঘন্যতম সময় ছিল। ওই সময়টা কেমন খারাপ সময় ছিল জানেন নি রে যুবক? ওই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষগুলা চিনতো না। ওই সময়টার মধ্যে মানুষগুলা আমার আল্লাহর সিজদা দিত না, মানুষগুলা গাছের পূজা করত, মানুষগুলা মাছের পূজা করত। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, এরা কি মুসলমান না বেঈমান? আরেকটু জোরে বলেন, মুসলমান না বেঈমান? শুধু তাই নয় রে যুবক, কেমন একটা খারাপ সময় ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে এসেছিলেন, ওই সময়টার মধ্যে কেমন জঘন্য সময় ছিল। কোন মানুষের ঘরের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম নিত, তাদেরকে কলঙ্ক মনে করে জীবিত হত্যা করে ফেলতো। বাপরে বাপ, কেমন খারাপ সময়! চিন্তা করে দেখছেন, এই কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে কলঙ্ক মনে করে তাদেরকে জীবিত হত্যা করে ফেলতো, ঠিক কিনা বলেন? আচ্ছা, কন্যা সন্তান মানুষের ঘরে জন্ম নেওয়া এটা কোনো অপরাধ? জোরে বলেন, অপরাধ? আরে বেটা, যারা এই কন্যা সন্তানের বিরোধিতা করো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার মুখের কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ? শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মতের ঘরে যদি তিনটা কন্যা সন্তান থাকে, ওই তিনটা কন্যা সন্তানকে যদি নেককার আলেমের কাছে যদি বিবাহ দিতে পারে, তাহলে তার শ্বশুর এবং শাশুড়ি বিনা হিসেবে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলেদের বেলায় এমন অধিকারটা দেয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে কন্যা সন্তান জন্ম নেওয়া কি অপরাধ? আরেকটু জোরে বলেন, অপরাধ? কন্যা সন্তান জন্ম নেওয়া অপরাধ নয়, বরং কন্যা সন্তান জন্ম নিলে আপনার বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়েছেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। কিন্তু ওই খারাপ সময়টার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন, আর পাঠিয়ে বলতেছেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি পৃথিবীর মধ্যে যান, যাইয়া বেঈমানদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, ঠিক কিনা বলেন? নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পরে বেঈমানদের কাছে আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেয়। কিন্তু বেঈমানরা, কিছু কিছু বেঈমান আছে, বেঈমান আমার নবীরে মানে না, আর কিছু কিছু মানুষগুলো আমার নবীরে মানে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, বন্ধুরে, বেঈমানদের কাছে নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানরা তো নবীরে মানেই না, আর ওরা নবীরে কষ্ট দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমনে কষ্ট দিত রে যুবক? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদার মধ্যে যখন যাইতেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন পিঠ মুবারকের মধ্যে বেঈমান দলের নারী বুড়ি সাফায়া দিত। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? বেঈমানরা নারী বুড়ি সাফায়া দিয়ে নবীকে কষ্ট দিত। কিন্তু সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি তো তাদের কাছে ভালো ভালো কথাগুলো শোনায় দেন, এরপরেও আপনাকে তারা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেহেতু আপনাকে কষ্ট দেয়, আপনি শুধু একবার আল্লাহর কাছে তাদের জন্য বদদুয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। জোরে বলেন, ঠিক নেই? আমার নবী কাহার জন্য বদদুয়া করেন নাই, কিন্তু যদি কাহার জন্য বদদুয়া করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিত, ঠিক কিনা বলেন? আরে প্রশ্ন বলেন, ঠিক না বেঠিক? এই যে নূহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, প্রাসঙ্গিক কথা বলতেছি। নূহ নবী পৃথিবীর মধ্যে আসার পর যখন দ্বীনের দাওয়াত দেয়, তারা যখন দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহরে কইল, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। নূহ নবী এই লোকগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও আমার নবী, দয়ার নবী, আপনি শুধু একবার আল্লাহর কাছে বদদুয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী কেমন রহমত রে যুবক, কেমন রহমত হইয়া নবী পৃথিবীর মধ্যে এসেছেন। এই কথা সাহাবীরা বলার পরেও আলামিন ভাই যদি আমারে হয়, আপনি কাদের ভাই, হ্যাঁ আপনার দোয়া যেহেতু আল্লাহর দরবারে সবসময় কবুল হয়, আইন আমার দোয়া যদি সবসময় আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, দোয়া করলে যদি দোয়া কবুল হয়ে যাইতো, তাইলে আমি এক নাম্বার দোয়া হইলো আমার আল্লাহ আমার যত শত্রু আছে সব দিন মইরা হইছে আল্লাহ সাফ হয়ে যাক, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বদদুয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী কি কয় জানেননি রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় ও সাহাবার দল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বাড়ায় ওই নবীজির গান, বলেন সাহাবীরা আতর বাড়ায়। আহা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, আয় হায় জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে, বলেন রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। ये দুনিয়ার মুসলমান শুইনা নেওরা যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী রাহমাতুল লিল আলামিন তো গজবের নবী না রে, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলছেন, ঠিক কিনা বলেন? ও বন্ধুরে বন্ধুরে, আদম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে আছে, জুড়ে বলেন আছে না নাই? আসেনি? আদমের নাম কোরআনের মধ্যে আসেনি? আছে। আদমের ব্যাপারে কোরআনের মধ্যে আছে, কিন্তু আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাই, ঠিক কিনা বলেন? ঈসা নবীর ব্যাপারে কোরআনের মধ্যে আছে, কিন্তু আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাই। মুসা নবীর ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাই, ঠিক কিনা বলেন? অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও সাহাবার দল, আমি যদি তাদের জন্য অবশ্যই বদদুয়া করি, আল্লাহ তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু ও সাহাবায়ে কেরামের দলেরা রে, আজকে আমি যদি তাদের জন্য বদদুয়া করি, তাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই কথার তো কোনো তাৎপর্য থাকে না, ওই কথাটা তো মিথ্যা হয়ে যাবে। এই জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য বদদুয়া করতে পারি না, কারণ আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা বাবা মারহাবা। এটা হলো আমি কোরআনের আয়াত সামনে নিয়ে কিছু কথা টাচ করছি, ইচ্ছে করলে আরো 2 ঘন্টা আলোচনা করতে পারবো শুধুমাত্র এর উপরে ভিত্তি করে, কিন্তু আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র হাদিসের দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবারে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত বলেছেন, আর এবার আসুন হাদিসের মাধ্যমে আমার নবী কি কি বলছেন একটু আমাদের জানার দরকার আছে না নাই?
আরেকটু জোরে বলেন আছে না নাই? ও বন্ধুরে বন্ধুরে, হাদিস শরীফের ভাষায় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলতেছেন হায়াতি হায়াতি, তারপরে একটা ইয়া আছে, ওই ইয়াটা ইঙ্গিত করছে আমার নবীর দিকে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর হায়াত তোমাদের জন্য বড় উত্তম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। কেন উত্তম? তাসআলুনি উহাদ্দিসু লাকুম। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনি নবীর হায়াত কেন উত্তম একটু জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন তাসআলুনি উহাদ্দিসু লাকুম। কেন আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম জানোনি? এর কারণ হলো আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তোমরা যা কিছু জানতে চাইবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন একটা সেকেন্ড লেট করব না, সাথে সাথে তোমাদের সমস্ত প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। জোরে জোরে করুন না আল্লাহু আকবার। এই হাদিস থেকে নবীজির সম্মানটা একটু স্পষ্ট হবে। একটু জোরে হইতে না মারহাবা। কেন বলছিলাম প্রথমেই, যারা আমার নবীজিকে সাধারণ বলে এর একটু মনোযোগ দিয়ে শোনার দরকার। এই হাদিসটা পরিপূর্ণভাবে মনোযোগের সাথে আপনি আলোচনা শুনলে বুঝতে পারবেন এই কথাটা আমি কেন বলছি। নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর হায়াত কেন উত্তম একটু জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন এর কারণ হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, আমি নবীর কাছে তোমরা যা কিছু জানতে চাইবে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাথে সব প্রশ্নের জবাব দিয়ে দিব। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন মুফতি সাহেব আসেনি, এমন কোন ডক্টর সাহেব আসেনি, এমন কোন মুহাদ্দিস সাহেব আসেনি যারা সব প্রশ্নের জবাব দিতে পারে? যদি বলেন আছে। পৃথিবীর মধ্যে যত বড় শিক্ষিত হোক সব প্রশ্নের জবাব দিতে পারবে না। এর কারণ হলো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকেই দান করেছেন। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। বাজান, নবীজি সব প্রশ্নের জবাব দিতে পারে, এই বিশ্বাস আপনাদের আছে কি? আরেকটু জোরে বলেন আছে। একটা দলিল দিবেন আপনারা? দলিল বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুর রহমান। যদি বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, হেলালি হুজুরের আগমন,